কেন বলো দেখিনি ঠাকুর? যা চলছে চারপাশে এ তো দেখছি চোখে এখন থেকে টলি পড়ে চলতে হবে আমাকে। না 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 না, ঠুলি না, ঠুলি দিলে তো তুই ঘর থেকে আর বেরোবি না। তখন তো তোর খাবারটাও আমার তোর ঘরে গিয়ে মুখে তুলে দিতে হবে, তাই না? বদ্দে ও মরে তোর কি সকাল সকাল কি হচ্ছে বলো দেখিনি? ও কিছু নয় কালী, কিছু নয়। আজকে প্রভাতী সঙ্গীতটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। এই যা বলেছে বড়দা। কি? না 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 না, বলছি কাঁচা ঘুমটা ভেঙে গেল তো, তাই এমনি কিছু না। এই মেয়ে তুই দাঁড়িয়ে রইলে কেন? আয় আয় আমার সাথে। ও ছোট, ও ছোট, ও ছোট, ও ছোট। আরে ওকে টেনে নিয়ে যাচ্ছিস কোথায়? নজর করবি বলে কি একেবারে ঘর বন্দি করে রাখবি নাকি? কোনো কাজকর্ম করতে দিবি না? শুধু বলছিলাম কি, ওইখানে একটা বাসন রাখা আছে, হ্যাঁ, তাতে আম সত্য শুকুতে দেওয়া হয়। আমাদের দিদি শাউরির আমলের বাসন, বুঝেছিস? বলছিলাম কি, ওই বাসনখানা একটু পুকুর থেকে মেজে নিয়ে আয় তো, হ্যাঁ? আমার ঘরে তোর জন্য কাপড় রাখা আছে, বদলে নিস, কেমন? আম সত্য সব সময় শুদ্ধ কাপড়ে দিতে হয়। এই যাস না দাঁড়া গেল রে গেল। বদ্দি বদ্দি তুমি কি করলে বলো দেখিনি? হ্যাঁ, ওই মেয়েটাকে তুমি ঘরের কাজ করতে পাঠিয়ে দিলে। হ্যাঁ, এটা কি করলে তুমি? ও মারে ও ছোট তো পাঠাবে না। দেখ ছোট, তোর যতই সর্বনাশ হয়ে গিয়ে থাক না কেন, এই সংসারে শুধু আসাতে কিন্তু বড় গিন্নির না, মানে বলছি তোমার অনেক উপকার হয়েছে। বেশ ভাই ফরমাস খাটার একজন লোক জুটে গেছে। হ্যাঁ, কি বলো বাদে? তা তো বটেই, তা তো বটেই। তোরা সব এক একজন কমে বিশ্বকর্মা কি না? তো ঠিক আছে, তোরা যদি বলিস আমি শুধুকে বারণ করে দিই। হ্যাঁ, আম সত্তরের বাসনখানা তোরা দুজনে মিলে মেজে নিয়ে আয়। এই দেখ বাদি, মাথা গরম করে। মাথা কেন গরম করছো? আরে বাবা, আমরা কি ওই কথা বলতে চেয়েছি নাকি? ওই কথা বলতে চাইনি গো। বলতে চেয়েছি কি, ওই মেয়েটাকে দিয়ে ঘরের কাজ করানোর কি দরকার বলো দেখিনি? ওরে বাবা, তার জন্য যদি আম সত্ত্বে ছাতা পরে পড়ুক, কিন্তু ওই মেয়েকে দিয়ে ঘরের কাজ করানো মোটেই ঠিক নয়। মেজদি, আমি ঠিক বলেছি তো? আসলে কি বলতো ছোট, বদ্দি এখন আম সত্ত্ব দিয়ে ওই ঘটে ফুল দিল, এরপর মৎস্যমূল্য সবই হবে। হ্যাঁ, হবে তো, হবে তো। বড় গিন্নি তো এইবারে ঝি চাকর সব একসাথে না, তার জন্য কেউ কিছু করতে এলে, তাকে কেউ সাহায্য করলে তোদের তো চোখ কাটাবে। তবে একটা কথা তুই ভুলে যাস না মেজো, ওই মেয়ে কিন্তু তোর মেয়েকে একদিন পার করেছিল। হ্যাঁ, বড় মা, তুমি এইটার কথা বলছিলে? এইটার কথাই বলছিলি। তা শুধু তুই আমাদের এরকম তুমি তুমি করে বলিস কেন? সম্পর্কে তো আমরা তো শাউরি ঠাকুরও নই, তাই না? আপনি করে বলবি, কেমন? মা, বাবা, জ্যাঠাজেঠিকে কেউ আপনি করে বলে বুঝি? দাদুকে কথা কেন জিজ্ঞেস করতে হবে তো? কি বলছিস এত? যা, আর শোন, তাড়াতাড়ি ফিরবি, হেসেলে অনেক কাজ আছে। এখন কত কি যে শেখাতে হবে কে জানে। সংসারের জন্য খালি করেই যাও, করেই যাও। যা বলি, তোর কর্তা আজ কলকাতায় যাবে নাকি? ও মারে, তো যাবে না? কি যে বলো বদ্দি, তেনাকে তো অফিসে যেতেই হবে। তিনি অফিসে না গেলেও তেনার কথা তো কেউ আর শুনবে না, না? এখন তেনার তো আর ওই বদ্দার মতো ফেল মারা ব্যবসাও নেই, আর ছোট ঠাকুরপের মতো বিনা পয়সায় ভোজ খাওয়াও তার কপালে নেই। কি করবে বলো?
এখন তুমি যদি তাকে একটু দয়া করে দুটো খেতে দাও তাহলে আমি একটু কেতাত্ত হই। হ্যাঁ ওটাই। এই দেখো তুমি দাঁড়িয়েই থাকবে, যাবে না, গোছগাছ করতে হবে না। চলো চলো আয় আয় দুগা চলো চলো। আরে বোকা চলো না গো, গোছগাছ করবো তো। হ্যাঁ ছোট কপাল চোখে বাপ যদি থাকতো এমনটা হতো, কিছুতেই হতে পারতো না। চোখে বাপ থাকলে অমন একখান মেয়েকে চোখে বুকুরে আনতে পারতো, কিছুতেই পারতো না। কপাল সবই আমার কপাল, বুঝেছি আমার এতটা কপাল। শোন না, বলছিল ছোট, আমি সব বুঝতে পারি, সব বুঝেছি, সব চালাকি তোর। এই যে দেখলে দেখলে এখন এক নতুন ঢং শুরু হয়েছে। ওই কথায় কথায় ছোট ঠাকুরপের ভাগ্যির কথা বলে কাঁদবে আর তারপর দোষ দেবে। সব চালাকি আমি বুঝি নে ভেবেছে। ঠিক আছে, আমার ধনা যেদিন যাত্রার থেকে এত টাকা রোজগার করে আনবে না, সেদিন সব কটাকে একেবারে সিধে করে দেবো। আসুক ধনা, আমি কথা বলছি তার সাথে। পেলুম, কিন্তু এখন থালা মাজবো কি দিয়ে? পরিষ্কার যদি না হয় তাহলে তো বড় মা আমাকে খুব বকুনি দেবে। যদি ছাই পাওয়া যেত নে। কি গাড়ে বাবা, পুকুর পাড়ে কি একটু ছাই ফেলে রেখে যেতে পারে নে? আমাদের খয়ের গোটা হলে দেখতো পুকুর পাড়ে ছাই থাকে, তেঁতুল গাছও থাকে, বাসন মাজতে কোনো অসুবিধাই হয়নি। কিন্তু এখন ছাই পাবো কোত্থেকে? তাই তো কাল তো আমি কাঠের জালেতে রান্না করছিলাম, সেই ছাই তো আছে, যাই গিয়ে নিয়ে আসি। উমা, কে জল এটা? কেউ কি ডুবে যাচ্ছে নাকি? মা, আমি কত বোকা, কেউ জলের সামনে আসলে ছায়া পড়বে। তবু আমি কত ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো আপনি জলের মধ্যে ডুবেই যাচ্ছিলেন। তুমি কি বৌরূপী দাদা? কি হলো, ওই লোকটা আমাদের বাড়িতে কে যাচ্ছে কেন? এই দাঁড়াও দাঁড়াও বলছি, ওটা কিন্তু আমাদের বাড়ি। আমি চিৎকার করে সকলকে ডেকে আনবো। আরে থামবে তো, এদের দেখছি আমার কোনো কথাই শুনছে রে। 10 খানা মাথা নিয়ে সয় সয় করে এগিয়ে যাচ্ছে। ও মা, একটু দেখছি 10 খানা মাথার 1 খানা তো বুদ্ধি নেই। ওরে দুর্মতি নারী, করিস দশাননকে নিয়ে তামাশা? কে তুই? এখনই করে দেবো ভাষ্য। কে তুই দুর্মতি, বল এখনই।
আমার নাম সৌদামিনী। রাখ তোর নামের বাহার, বল কি তোর পরিচয়, নইলে এই দেখ আমার তরোয়াল, এক কোপে করিব তোর মুন্ড বাত। রোশো বাপু রোশো, আমি সবটা বলছি। আমি তো এই বাড়ি তোর বাড়ি হলো কি করে? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? তোমাকে দেখে তো মনে হচ্ছে রাবণ, কিন্তু রাবণের মধ্যে কে সেটা আমি ঠিক জানিনি। কনসা, বাইরে কে গোল করছে বলতো? কে জানে কে এলো বাড়িতে, 10খানা মাথা নিয়ে কোন্দল করবে নাকি? বদ্দা, তুমি? সত্যি দিদি, এটা তো আমাদের বদ্দা। বদ্দা, তুমি তো অনেকদিন পর এলে, তাই তুমি সত্যি দিদিকে চিনতে পারছো না। ও তো ছোট বউ দিদি। বৌদিদি? কিসের বৌদিদি? কি কাণ্ড ঘটছে সব? আরে বাবা, ছোটদার বউ, আমি সত্যি দিদি বলি। থাক থাক, হয়েছে, বেঁচে থাকো। এই যে তুই এদিকে আয়, আয় এদিকে আয় বলছি। তুই বিয়ে করেছিস? এ তোর বউ? না না, মানে হ্যাঁ, মানে হ্যাঁ। দেখাচ্ছি মজা। মা, এই তুই সর। মা, বাবা এসেছিস? ওগো, শুনছো? ধনা এসেছে। আরে নিকুচি করেছে ধনার। আমি বলছি এটা হচ্ছে কি? হ্যাঁ, এ বাড়িতে কোনো নিয়ম কানুন নেই। আমি তো বড়, বড় তো বড়, হ্যাঁ, তাহলে শঙ্কর আমার আগে বিয়ে করে কি করে? এ বাড়িতে ঢুকতে দিলে কেন তোমরা? হ্যাঁ, পারলে না একটা চর কষাতে। ও এ চড়ে পেকেছে, আমি এ বাড়িতে থাকি না বলে না বড্ডবার মেরেছিস তুই। না এসে পড়েছিস বাবা, সিদ্ধিদাতায় ও সিদ্ধিদাতায়, তা এসেই এত চোটপাট কেন বাবা? বাবা, তুমি এই বাড়ির বড় ছেলে, তাই তো? হ্যাঁ। তা তোমার এই বাড়িতে কোনো জোর নেই? জোর নেই? কে বলেছে জোর নেই? অবশ্যই জোর আছে। তো যদি থাকে তাহলে শঙ্কর বউ নিয়ে এই দরজা টপকে ভেতরে এলো কি করে? তোমরা আটকাতে পারলে না? এই মরেছে, আমি কি দারোয়ান নাকি যে দৌড়াগলে বসে থাকবো? কি বিপদ! দেখেছো তো গনসা, আমি এই বাড়িতে আসে কেউ খুশি না। এই বাড়ি ছেড়ে আবার চলে যাবাই ভালো। কেন সত্যি দিদি, দাদু তোমায় কত ভালোবাসে, আমিও কত ভালোবাসি। ও দাদা, আমায় বকছো কেন? আমার কোনো হাত নেই। একটু ধর। আবার বাজে কথা। না বাবা, মাথা গরম করে না, মাথা তুমি চলো 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 চলো। না না, মাথা গরম করতে নেই, শান্ত হও শান্ত হও। এই যে বলি, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ভাসর ঠাকুর এইছেন, দাও একটু জল বাতাসে দাও। এই যে তুমি বলি, কোনো কাণ্ড জ্ঞানী কি নেই? ছেলেটা সেই কখন থেকে এসেছে, একটা বসার কিছু জায়গা দাও না। হ্যাঁ, আমি এক্ষুনি আছি, এক্ষুনি আছি। ও বাবা, ও বাবা, দাও না। তুমি তো মাথা গরম করছো কেন? আসলে এতগুলো মাথার চাপে না তোমার নিজের মাথাখানাই গরম হয়ে গেছে। এই তো,
এই তো, বসো বসো বাবা বস বাবা, বস 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 বসো এই, এই, শোনো তো তুমি। বলি বলি ও ধনা এইগুলো আবার নিয়ে এলি কেন? আরে পাশের গায়ে যাত্রা ছিল, তা সেখানে তো আমার অভিনয় ক্ষমতা দেখে লোকে একেবারে মূর্ছা যায়। আমার পাট দেখে আমায় ছোঁয়ার জন্য ওকে মারপিট শুরু করে দিয়েছি। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। এখন তো এসে দেখছি আগে আসাটাই ঠিক ছিল। আমি যদি থাকতাম এসব আর হতো না। খেয়ে নে বাবা। এর আগে কলকাতায় শো ছিল, হ্যাঁ, নইলে তো আমি কবে চলে আসতুম। জানো কলকাতায় এক ফিল্মের লোক এসেছিল, সে আমার পা ধরে একেবারে টানাটানি জোড়াজুড়ি করছে, আমাকে ফিল্মে নামাবে। সে নাকি অনেক দিন ধরে নায়ক খুঁজছে। ধনা ও ধনা ধনা রে তুই ফিল্মের নায়ক হবি? ও ধনা তুই ফিল্মের নায়ক হবি রে? ও ধনা রে, ও ধনা বাবা শোনো, ফিল্মের নায়ক হবে ছেলে। এই ধনা বলছি যে ওই ফিল্মওয়ালারা অনেক টাকা দেবে না? ও অনেক 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 সিদ্ধিদাতায়। এইবার সবাই বুঝবে যে কত ধানে কত চাল হয়। আরে ওই গাছে কাঁঠাল আর দেখি গোস্ত এখনো গজায়নি। ভালো ভালো, এই সংসারে রোজগার পাতি হলে ভালো, তাহলে আমার স্বামীর হাড় মাসটা একটু জুড়োয় আর কি। হ্যাঁ, সে কিন্তু আর এই সংসারের একা ঘানি টানতে পারবে না। হ্যাঁ, এই বলে দিল। তার উপরে আরেকজন এসে জুটেছেন এই সংসারে, একেবারে ঘর আলো করে। তা আমি তো তাই বলছিলাম খুড়িমা, এ এলো কি করে? আর বলবো বাবা, সবই আমার কপাল। ধনা রে, তুই যদি থাকতিস বাবা, এমন কাণ্ড ঘটতো না। কেন কি করতো? ও থাকলে কি করতো? হ্যাঁ, এই যে ধনা, এদিকে শোনো। হ্যাঁ, বলছি এই শঙ্করের বিয়ে আমি দাঁড়িয়ে থেকে দিয়েছি বলে দিলাম। তোমার যদি এতই বিয়ে করার শখ, তাহলে যাত্রার সং না সেজে বাড়িতে থাকলেও তো পারতে। যাত্রা করছে যাত্রা করো তো মৃত সৈনিকের পাঠ, একটাও সংলাপ থাকে না। চুপ করো। এইসব সং না সেজে দুই ভাই মিলে বাড়িতে পড়াশোনা করলেও তো পারতে। ওটি হবে না, ওটি হবে না। আমি কলকাতা থেকে সব শুনতে পেয়েছি, সব। শোনো ধনা, একটা কথা কান খুলে শুনে নাও, যতদিন না তুমি রোজগার করছো ততদিন তোমার বিয়ে দেওয়া যাবে না, এটা বলে দেন বাবা। এই সংসারটা লোক বেড়েই চলেছে, আর আমার দিনকে দিন তো চুল কমেই চলেছে। শোনো, এই অকম্যনা কথা কিন্তু আমি আর টানতে পারবো না, এটা বলে রাখলাম তোমাকে। এই যে মেজটা করবো হ্যালো, বলি সংসারে হচ্ছেটা কি? আমার ধনাটাকে যা খুশি বলে যাচ্ছে। কেউ বলছে অকর্মণ্য, কেউ বলছে যাত্রার সং, আর এই যে তুমিও বলো যা। ছেলেটাকে যা খুশি বলছে, কিছু বলতে পারছো না। আচ্ছা একটা কথা বলি, আমার ধনা তো সম্পর্কে ওর বাসুর হয় নাকি? একটা মেয়ে নতুন বিয়ে হয়ে এসছে, নতুন বৌমার সামনে তার বাসুরকে কিভাবে অপমান কেউ করে? এটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। শুধু রে, তুই কাঁদছিস কেন মা? আমি এই বাড়িতে বোঝা হয়ে এসেছি, তাই না গো দাদু? কিন্তু আমি এই বাড়িতে বোঝাই থাকতে চাইনি। অমন কথা বলতে নেই। এই দেখ, আমি যতদিন আছি এই সংসার আমার। তোকে কারুর কোনো কথা শুনতে হবে না। চোখ মোচ হাস তো দিদি ভাই। তা বলি, ধনা তো এ বাড়িতে আসতে না আসতে একেবারে এখানেই যাত্রাপালা শুরু হয়ে গেছে। একজন যে আপিস যাবে, কেউ কি একটু জল খাবারও দেবে না? খুব ভালো, খুব ভালো।
মেজো তুই তো একেবারে মহারানী, তাই একেবারেতে প্রশ্ন করেই খেলাস। আর আমরা তো সব দাসীবাদী, তাই হুকুম তামিল করার জন্য বসে আছি। শুধু শুধু বলছিলাম কি, তুই আমার সাথে একটু হেসেলে চল তো মা, সবার জন্য একটু চা জল খাবার করতে হবে। চ না বদ্দি, আমি তো পেত্তমি বলেছিলাম এ মেয়ে হেসেলে ঢুকবে না, ওকে আমি হেসেলে যেতে দেব না। ঠিক আছে, মেয়ে হেসেলে ঢুকবে না, তা তুই বড় বড় কথা না বলে নিজে চল না হেসেলে, হাতে হাতে কাজ করবি। চ। সে তো বটেই, শুধু কেন ঢুকবে? শোনো ছোট বৌমা, আমি মানছি প্রথম দিন তোমার মেজাজ ঠিক ছিল না, এটা সেটা করেছো, কিন্তু সেটা করতে গিয়ে শুধু তোমার শর্ত পূরণ করে দিয়েছে। এবার যদি তোমরা কোনো গন্ডগোল করো, আমি কিন্তু ভীষণ রেগে যাব, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো সব কটাকে। সদুমা, যা দেখ তোর বড় মা কি বলছে। আমিও তো সেই কথাই বলছি। হেসেলে যাবে না কেন? নিশ্চয়ই যাবি মা, নিশ্চয়ই যাবি। চ। আচ্ছা মা, ওই যে থালাখানা মাজতে দিয়েছিলাম একটা বাসন, হ্যাঁ মেজেছিস? ওই আমসত্ত্বগুলো শুকোতে দিতে হবে তো রোদে, না হলে তো ছাতা পড়ে যাবে। যা, সেটা তো আমি পুকুর পাড়ে ফেলে এসেছি।